ত্রিপুরায় ফের আটক 6 জন বাংলাদেশি। বাংলাদেশের বর্তমান অশান্তিকর পরিস্থিতিতে প্রায় প্রতিদিন অবৈধভাবে ভারত বাংলাদেশ সীমান্তের কাঁটাতার পেরিয়ে ভারতের ত্রিপুরায় প্রবেশ করছে বাংলাদেশিরা। এদিকে মিশরের রাজধানী কায়রোতে দ্বিপাক্ষিক বৈঠক সারলেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। জানা গিয়েছে, পাকিস্তানের করাচি বন্দর থেকে বাংলাদেশের চট্টগ্রাম বন্দরে ফিরতে চলেছে পণ্যবাহী জাহাজ। বর্তমানে বাংলাদেশে যে হারে অত্যাচার বেড়ে গিয়েছে তাতে বহু হিন্দু বাংলাদেশ ছেড়ে পালাচ্ছে। আবারও গোপন খবরের ভিত্তিতে ত্রিপুরা খোয়াই থানায় পুলিশের নিকট খবর আসে, খোয়াই হাসপাতালের সাথে রায় গেস্ট হাউসে 2 জন পুরুষ, 2 জন মহিলা, 2 জন শিশু সহ মোট 6 জন বাংলাদেশি একটি রুম ভাড়া করে অবস্থান করছেন। সেই গোপন খবরের ভিত্তিতে পুলিশ গেস্ট হাউসটি অভিযান চালিয়ে বাংলাদেশিদের জিজ্ঞাসাবাদ করলে তারা পুলিশকে জানায়, গত কিছুদিন পূর্বে অবৈধভাবে ভারত বাংলাদেশ সীমান্তের কাঁটাতার পেরিয়ে কাজের সূত্রে দিল্লি গিয়েছিলেন। দিল্লি থেকে তাদের পুনরায় ত্রিপুরা হয়ে বাংলাদেশে যাওয়ার উদ্দেশ্য ছিল। ধৃত বাংলাদেশিদের নাম কবির মমিন, তানিয়া বেগম, আয়েশা খাতুন এবং 2 জন শিশু। তাদের বাড়ি বাংলাদেশের ফেনী জেলায়। ধৃত বাংলাদেশিদের কাছ থেকে ভারতীয় জালনথি ভুক্ত উদ্ধার করেছে পুলিশ। আমাদের কাছে খবর ছিল যে খোয়াই হাসপাতালের সাথে রায় গেস্ট হাউসে 4-5 জন বাংলাদেশি ন্যাশনাল তারা ওইখানে ঘর নিয়ে রয়েছে। সাথে সাথে আমার অফিসার যায় এবং গিয়ে সেরে ওই 4-5 জন বাংলাদেশিকে পায়, তাদের সাথে কথা বলে এবং তাদের কথার ভিতরে অনেক অসংলগ্নতা দেখা দেয় এবং তারা তাদের আইডেন্টি ঠিকঠাকভাবে বলতে পারে না এবং বিভিন্ন কন্ট্রাডিক্টরি স্টেটমেন্ট দিয়েছে। পরবর্তী সময়ে আমরা তাদেরকে থানায় নিয়ে এসে এবং থানায় নিয়ে ফার্দার ইন্টারোগেশন করি এবং ফার্দার ইন্টারোগেশন করে জানতে পারি তারা কিছুদিন পূর্বে দিল্লিতে গিয়েছিল কোনো একটা জায়গা দিয়ে ইলিগেলভাবে ইন্ডিয়াতে এন্টার করে, তারপরে তারা দিল্লিতে গিয়েছিল। ওই দিল্লি থেকে তারা আজকে আবার পুনরায় বাংলাদেশে যাওয়ার উদ্দেশ্যে আজকে খোয়াইয়ে এসেছে। কি নাম স্যার তাদের? তাদের মধ্যে 2 জন পুরুষ, 2 জন মহিলা আর 2 জন বাচ্চা। পুরুষের যে নাম আছে, একজন হচ্ছে কবির, আরেকজন হচ্ছে মুমিন, কবির আর মুমিন। আর মহিলা 2 জনের নাম হচ্ছে একজনের তানিয়া বেগম আর একজন হচ্ছে আয়েশা খাতুন। 2 জন শিশু আর 2 জন শিশু। তাদের বাড়ি কোথায় স্যার? বাংলাদেশের ফেনী ডিস্ট্রিক্টে তাদের বাড়ি। তাদের কাছে কি কি পাওয়া গেছে? হ্যাঁ, তাদের কাছে কিছু আই কার্ড পাওয়া গেছে। এইগুলি তারা স্বীকার করেছে এইগুলি তারা ইলিগাল ভাবে তারা ফোরজারি করে এইগুলি বানিয়েছে। মানে ইন্ডিয়ান আই কার্ড পাওয়া গেছে। তারা কেন এসেছে ইন্ডিয়াতে, এই বিষয়টা কি তারা বললো তারা কাজের উদ্দেশ্যে এসেছে। আরেকটা জিনিস স্যার, তারা কি রোহিঙ্গা এরকম কোনো? না, এখন অবধি তারা স্বীকার করেনি, তবে আমরা ইন্টারোগেশন চলছে, হলেও হতে পারে। থ্যাংক ইউ স্যার।